জয় বাংলা জয় বঙ্গবন্ধু এই স্লোগানটা আমি একজন মুক্তিযোদ্ধার কাছে বলছি যে এই স্লোগানটা আপনি একটু দেন, কিন্তু সে এই স্লোগানটা দিতে ব্যর্থ হয়েছে। এই স্লোগান দিয়ে অস্ত্র ধরছেন, এই স্লোগানটা আপনি দেবেন। আমি দুঃখিত, আমি একটা দল করি। সবচাইতে বড় অভিনেতা হলে রাজনীতিবিদ যারা আসলে সবাই স্বার্থের কারণে করে, কিন্তু বিনা স্বার্থে এই দেশকে ভালো আসলে কেউ বাসে না। জীবন দিয়ে যারা যুদ্ধ করেছে, যারা অস্ত্র ধরেছে, তারা কোনোদিন ৭১-এর যে স্লোগান ওই স্লোগান বলতে পারবে না। তারা তাদের ওই ৭১-এর কথা মনে পড়লে তাদের বুক ফাটা কান্না আর ওই বঙ্গবন্ধুর আপনার ওই যে স্মৃতিগুলো ভাষণগুলো তাদের অন্তরে বাজে। আরে অনেকে মুখে মুক্তিযোদ্ধা বলে, আসলে কয়জন অরিজিনাল মুক্তিযোদ্ধা ভাই? আপনার এই যে জুলাই যোদ্ধা, এই যে আপনার যারা মাইকে আপনার জুলাই যোদ্ধা এই দেশে কিন্তু মরছে, ওরা কি মরছে? মারা গেছে সাধারণ রিস্কালা, অমুক তমুক দিনমজুর। আপনার আবেগে তাদের মানে ওই কাজ করছে, বিবেকে কাজ করে নাই, তারা জীবন দিয়েছে। আজকে আপনার যাই দেখেন ওই যারা মাইক ধরে কথা বলছে তারা মন্ত্রী, তারা বিদেশ সফর করে, ওদুক করে তদিক করে, হাজার হাজার কোটি টাকার তারা মালিক। কি হইলো? সাধারণ মানুষ আমরা যেই লাও সেই কদু। অর্থাৎ আপনার রাষ্ট্র ক্ষমতায় আপনার একটা চেহারা পাওয়ার জন্য অনেক রকমের আপনার সবচাইতে বড় অভিনেতা হলে রাজনীতিবিদ যারা, এরা খুব অভিনয়। আপনার সাকিব খান অমুক তমুক কিসের অভিনয় করে, তার চাইতে বড় অভিনেতা হইলে আপনার যারা রাজনীতি করে তারা। কিন্তু আপনারা এই দেখেন, আমি মুক্তিযোদ্ধার পক্ষে, উনি যুদ্ধ করছে, উনি মুক্তিযোদ্ধার পক্ষে অস্ত্র ধরছে, কিন্তু কোন স্লোগান দিয়ে এই দেশ আপনার স্বাধীন করলে এই স্লোগানটা আমি দিতে বললাম, কিন্তু এই স্লোগান দিতে সে ব্যর্থ হইল। তার মানে সে মুক্তিযোদ্ধা। এখন আমরা মুক্তিযুদ্ধ দেখি নাই, কিন্তু ইতিহাস দেখতেছি। আসলে এই যে আমি এই কিছুক্ষণ আগে আপনার একজন মুক্তিযোদ্ধা, একজন বীর মুক্তিযোদ্ধা, তার আমি সম্মান এবং শ্রদ্ধা করি, যেহেতু সে মুক্তিযোদ্ধা। 1970 সালে আপনার আমাকে এই দেশ ছিল একটা পূর্ব পাকিস্তান। 1971 সালে যখন আপনার মুক্তির ডাক দেয় বঙ্গবন্ধু, আপনার 7ই মার্চে আপনার রেসকোর্স ময়দানে ওই আপনার যে সে ভাষণ দিয়েছে যে আমি যদি হুকুম দিতে পারি বা নাও পারি, তোমরা যা কিছু আছে নিয়ে তোমরা ঝাঁপাই পারবা। কার বিরুদ্ধে? ওই পশ্চিম পাকিস্তানের বিরুদ্ধে। তখন উনি এইভাবেই কথাটা বলছে যে আসলে উনি অ্যারেস্ট হবে এবং ওনারে মারিয়ে ফেলাই এরকম কিছু হইতে পারে। তাই উনি যদি হুকুম নাও দিতে পারে, এই বাঙালিরে বলছে তোমরা যুদ্ধের জন্য পরিস্থিতি নিয়ে রাখো, আমি হুকুম দিতে পারি বা নাও পারি, তোমরা যুদ্ধে ঝাঁপাই পারবা, যে যেখানে আছো, যে অবস্থানে আছো। কিন্তু যেই স্লোগান দিয়া আপনার এই যুদ্ধ ৭১ সালে যুদ্ধ হইলো, এই স্লোগানটা আমি একজন মুক্তিযোদ্ধার কাছে বলছি যে এই স্লোগানটা আপনি একটু দেন, কিন্তু সে এই স্লোগানটা দিতে ব্যর্থ হয়েছে। সে বলে আমার দলের নির্দেশ, আমার এই স্লোগানটা দেওয়া যাইবে না। কেন? ওই ৭১ সালে তো কোনো দল ছিল না, আপনার কোনো বিএনপি ছিল না, কোনো আপনার অন্য কোনো দল ছিল না, ছিল তো শুধু সাধারণ মানুষ, সাধারণ আপনার যারা এই পূর্ব পাকিস্তানের যারা বাঙালি ছিল তারা। তখন যখন আপনার যখন এই স্লোগানটা দিয়ে যখন আপনার মাঠে নামলো, তাহলে সেই স্লোগানটা আপনার আজকে এই জায়গায় এই মুহূর্তে দিতে আপনার ব্যর্থ কেন? আপনার কেমন মুক্তিযোদ্ধা? কেন জয় বাংলা জয় বঙ্গবন্ধু বললে আপনার যে স্লোগান দিয়েছে, আপনার দলে এই স্লোগান দিলে আপনার এই পোস্ট পজিশনে রাখবে না, বা আপনারা এখানে বড় লিডার হইতে পারবেন না। আপনার এখন বর্তমানে আপনার সরকার ক্ষমতায় যে আছে সে আমার আর্থিক সহযোগিতা দেবে না। আপনার এই সহযোগিতা এবং টাকার লোভে পড়ি আপনার এই ৭১-এর স্লোগানকে আপনারা এখন বর্তমানে ধামাচাপা দিতে আছেন, সেটা আপনার এই স্লোগান দিতে ব্যর্থ। আসলে আমি মনে করি যারা অরিজিনাল, আপনার যারা খাঁটি, আপনার যারা জীবন দিয়ে যারা যুদ্ধ করেছে, যারা অস্ত্র ধরেছে, তারা কোনোদিন ৭১-এর যে স্লোগান ওই স্লোগান বলতে পারবে না। তারা তাদের ওই ৭১-এর কথা মনে পড়লে তাদের বুক ফাটা কান্না আর ওই বঙ্গবন্ধুর আপনার ওই যে স্মৃতিগুলো ভাষণগুলো তাদের অন্তরে বাজে। কিন্তু এখন যারা আপনার টাকার লোভী, যারা মুক্তিযুদ্ধ সাজে, যারা মুক্তিযুদ্ধের মানে সাজার অভিনয় করে, তারা আপনার এই সব স্লোগান তাদের মুখে নেবে না। কেন? তাহলে আপনার তারা দল থেকে আপনার টাকা পাইবে না, গাড়ি পাইবে না, বাড়ি পাইবে না। ওই লোকই বলছে যে উনি আগে রিক্সা চালাইতে, এখন রিক্সা চালান বাদ দিয়ে এখন কোর্ট কাছারি। আমি এই জায়গায় বলি, আমি এই রিক্সা চালাইতেছি, আমি এই রিক্সা আমার যতদিন লাইফে আছি আমার মনে হয় আমি এই রিক্সাই সম্ভবত আমি চালাই, আমার জীবনযাপন করতে হবে। কেন? আমি কোনো আলাদিনের সেরাক পাবো না। আমি শুধু আপনি মুক্তিযোদ্ধার পক্ষে কথা বলি। কেন? আপনার এই 1971 সাল যদি যুদ্ধ না হয়তো আমরা এই বাংলাদেশ পাইতাম না, তাহলে সারা জীবন আমাদের পূর্ব পাকিস্তানে থাকতে হইতো, আর ওই পশ্চিম পাকিস্তান আমাদের শাসন করতো। এই কথাটা বলি কেন? এই বাংলাদেশের ভিতরে আপনার পূর্ব পাকিস্তান আর পশ্চিম পাকিস্তান কি নির্যাতন হচ্ছে, যারা ওই মুরব্বীরা যারা মুক্তিযুদ্ধ করেছে তারাই জানে। কিন্তু আমরা তালতলি উপজেলা আপনার বরগুনা জেলাধীন, আমরা আমতলী উপজেলার আয়তাভুক্ত ছিলাম। তখন তালতলির মানুষজন আপনার যখন আমতলী আসতো, তখন বিভিন্ন রকম আমাদের অত্যাচার করতো। আমরা যখন যেই সরকার চাইতে আমরা একটা উপজেলা চাইতাম খবর করে, আমরা তালতলির হাজার হাজার মানুষ তখন ওই থাকে। আপনি তো অস্ত্র ধরে যদি এই বাংলাদেশের পক্ষে পাকিস্তানের বিরুদ্ধে আপনি অস্ত্র ধরে থাকেন, যেই স্লোগান দিয়ে অস্ত্র ধরছেন এই স্লোগানটা আপনি দেবেন। আমি একটু আপনার সাথে ওই স্লোগানটা দিতে চাই আজকে এই প্রেস ক্লাবের সামনে। এই প্রেস ক্লাব যেহেতু বলছেন, আমি দুঃখিত, আমি একটা দল করি, এই দলের বাইরে
আমি কমান্ড হাইকমান্ড কি না করে দিয়েছে যে না না আমার দলের মধ্যে এটা আমার মানে ভাষা যে ভাষাটা আমার মুক্তিযুদ্ধের ভাষা যে ছিল, এই ভাষা ব্যবহার করে না, এটাই আমি বলতে পারবো। এটা আমার অনুরোধ। ধন্যবাদ। ব্যর্থ, আমরা 71 ব্যর্থ। আমরা যারা স্বাধীনতার কথা বলি, অনেক অনেক স্বার্থের জন্য আপনার যে মুক্তির কথা বলে, যে এই দেশ আমরা স্বাধীন করছি, আমরা যুদ্ধ করছি, আসলে সবাই স্বার্থের কারণে করে, কিন্তু বিনা স্বার্থে এই দেশকে ভালো আসলে কেউ বাসে না, বুঝছেন? সবাই আমরা ই করে না। নাইলে নাইলে হ্যাঁ, আপনার আমি একজন মুক্তিযোদ্ধা, সে আমাদের 71 দিন অস্ত্র ধরছে, কিন্তু যেই স্লোগান দিয়ে এই দেশটা স্বাধীন করছে, সেই স্লোগানটা সে দিতে এখন আপনার আনজিক ফেল করতেছে। তার মানে কি, আপনার কি দেখতেছেন কেমন বাংলাদেশ ছিল আর কেমন বাংলাদেশ এখন বর্তমানে চলমান, আর সামনে কেমন বাংলাদেশ চলবে?